দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আমার তো দেখে মনে হচ্ছে এখনই যেন খেয়ে নিই। আপনাদের কেমন লাগছে এই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন। একদম সহজ একটা রেসিপি আর একদম কম সময়ের মধ্যে আমি বানিয়ে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। উনানটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দেবো জল, লবণ জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি চাউমিন 1 প্যাকেট, কেটে নেবো প্যাকেটটা। এইভাবে একটু ভেঙে নেব। চাউমিনগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, জল থেকে তুলে নেব। জল ঝরিয়ে চুবড়িতে রেখে দিলাম। এখানে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। এখানে কড়াটা বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। বিনস আর গাজর একসঙ্গে দিয়ে দিচ্ছি। ভেজে নেব। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে আলু একটু নাড়াচাড়া করে নেব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একটু। ঢাকনাটা সরিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু ফেটিয়ে নিচ্ছি। কড়াতে দিয়ে দেবো তেল, ডিমটা ভেজে নেব। ডিমটাকে এইভাবে একটু ভেটে নেব, ঝুড়ো ঝুড়ো করে নেব। প্লেটের মধ্যে ডিমটা ঢেলে নিচ্ছি। কড়াতে দিয়ে দেবো তেল, পেঁয়াজ কুচানো। চাইলে এটা আপনারা নিরামিষও করে খেতে পারেন। একটু সব রকম দিয়ে চাউমিনটা করলে খেতে বেশ ভালো। কাঁচা লঙ্কা কুচানো, কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো চাউমিনগুলো, আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। একটু ঝাড়িয়ে নিতে হবে, এইভাবে ছাড়িয়ে দেবো একটু। নাড়াচাড়া করে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আগে থেকে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সব সবজি দিয়ে দেবো। ভেজে রাখা ডিম, সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, দেখলেই খেতে ইচ্ছা করবে। আমার তো খুব ভালো লাগে, ছোট বড় সবার জন্য ভালো। এটা এইভাবে করবেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে সবগুলো মেশানো হয়ে গেছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে নিয়ে নিয়েছি টমেটো সস। টমেটো সস দিয়ে দেবো। ছোটো চামচের 2 চামচ নিয়েছি। 1 চামচ দিয়ে দেবো সয়া সস, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা। এরপর ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব।
হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে চাউমিনগুলো ঢেলে নেব। শসা কুচিয়ে রেখেছিলাম, ওপর থেকে শসা কুচানো দিয়ে দেবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।